আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ভয়েস অফ আমেরিকা একটা জরিপ চালিয়েছে তারা। সেটা বিভিন্ন বিষয় সংস্কার, নির্বাচন এবং এই যে আওয়ামী লীগ সরকারের পর যে ডক্টর ইউনূস সরকার এসছেন, মানে দুই সরকারের যে তুলনা, কারা ভালো ছিল কারা ভালো ছিল না, পাবলিক অপিনিয়ন কি, এবং তারা গ্রামের এবং শহরের উভয় এলাকার মানুষের মধ্যে জরিপ চালিয়ে একটা রেজাল্ট দিয়েছেন। সেটা আমরা একটু দেখি। তারা বলছেন যে নির্বাচন যে হবে, কবে নির্বাচন চান? তো ১ বছরের মধ্যে নির্বাচন চান 61.1% মানুষ, শতকরা ৬১.১% মানুষ চান যে ১ বছরের মধ্যে নির্বাচন হবে। আবার সংস্কারের পর নির্বাচন চান কতজন মানুষ, সেটাতে যে রেজাল্ট এসছে সেটা হলো সংস্কারের পর নির্বাচন চান ৬৫.১% মানুষ। অর্থাৎ দেখা যাচ্ছে সংস্কার করার পর নির্বাচন করার পাল্লাটাই ভারী। এখন শুধু নির্বাচনী সংস্কার করে নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন ৩১.৯% মানুষ। অর্থাৎ বাকি যে ৫৯% মানুষ তারা রাজি না। তারা চাচ্ছেন যে শুধু নির্বাচনী সংস্কার হোক, তা না, পুরোটাই সংস্কার হোক। আবার ২ থেকে ৩ বছরের মধ্যে নির্বাচন চান ১৮.৭% মানুষ। ১৮ মাসের মধ্যে নির্বাচন চান অনলি ৮.৬% মানুষ। এবং ৪ বছরের পর নির্বাচন চান আরো কম মানুষ, মাত্র ৫.৮% মানুষ। আর নির্বাচন নিয়ে মানে তারা এখনো সিদ্ধান্ত জানেন না, তারা কিছু কি হবে না হবে সিদ্ধান্ত দেন মানে জানেন না, এটা হলো ৪.৬% মানুষ। আর মন্তব্য করতে চাননি ১.১% মানুষ, তারা কোনো মন্তব্যই দিতে রাজি নয়। এখন তাতে বোঝা গেল যে আসলে মানুষ সংস্কারই চায়, সংস্কারের পরে নির্বাচন চায় হলো ৬৫.১% মানুষ। তারপরে আসেন তারা যে জরিপ চালিয়েছে, এখানে ১,০০০ মানুষের সাক্ষাৎকার নিয়েছে তারা, এবং এটা হচ্ছে ১৮ বছর বয়সী মানে ঊর্ধ্বে যারা, তাদের সাক্ষাৎকার নিয়েছেন। তবে এই সাক্ষাৎকার নেওয়া হয়েছে ১ মাস আগে। তো অনেকে মনে করছেন এই যে জরিপ, এইটা একদম অ্যাকুরেট এখন হয়তো সেরকম হবে না। তারপরে বিএনপি চাপ দিচ্ছে, রোড ম্যাপের জন্য বলছে। আবার ছাত্ররা বলছে না, রক্ত দেওয়া হয়েছে শুধু নির্বাচনের জন্য না। এদিকে সেনাপ্রধান বলছিলেন ১৮ মাসের মধ্যে নির্বাচন। আবার আসিফ নজরুল বলছিলেন ২০২৫-এর মধ্যে নির্বাচন হতে পারে। আবার ইউনূস সাহেব বা সরকারের পক্ষ থেকে সেরকম কিছু বলা হচ্ছে না। ইউনূস সাহেব বলছেন যে ট্রেন চলতে শুরু করছে, নির্বাচনী ট্রেন, এবং এটা কোথাও থামবে না। কিন্তু অ্যাকুরেট কখন নির্বাচন হয় সেটা এখনো বোঝা যাচ্ছে না। তো এখন আরো প্রশ্ন আছে এখানে, যে সেটা হলো সংস্কার তারা চান কিনা। তো সংস্কার বিভিন্ন কমিটি হয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের সংস্কার। তো সেখানে 96.5% মানুষ বলছেন নির্বাচন কমিশনের সংস্কার চান তারা। 92.3%, 92.3% মানুষ বলছেন বিচার বিভাগের সংস্কার চান। এবং 96.4% মানুষ বলছেন যে অর্থনৈতিক খাতের সংস্কার চান তারা। এবং 92.5% মানুষ তারা বলছেন সংবিধান সংস্কার চান। অর্থাৎ দেখা যায় যে মোটামুটি প্রায় সব মানুষই সংস্কারের পক্ষে। এখন আওয়ামী লীগ আমলে ভালো ছিলেন না বর্তমান যে ডক্টর ইউনূসের সরকার আছেন তার সরকারের সময় ভালো, দেশ পরিচালনা ভালো কারা করছে, এইটার উপর তারা জরিপ করেছেন। এখন জরিপে বলা হচ্ছে যে মানুষ যে রায় দিয়েছে সেটা বলছেন 58.4%, মানে 58.4% মানুষ বলছে যে আওয়ামী লীগ সরকারের চেয়ে এই সরকার ভালো করছে, তারা বলছেন। তার অর্থ এইটা দাঁড়ায় যে মোর দেন 40% পিপুল, মানুষ 40%-এর উপরে মানুষ বলছে এক অর্থে যে মানে এই সরকার মানে ভালো করছে না।
এখানে দুইটা পার্ট আছে, যে খারাপ করছে বলছেন 20.4% মানুষ, এবং 20.1% মানুষ মনে করছেন যে আওয়ামী লীগ যেরকম চালাইছে এরাও একই রকম চালাইছে, মানে খুব একটা পার্থক্য নাই, মানে সমানই। তো এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা উঠেছে, সেখানে তারা জরিপে বলছেন যে মানুষ মনে করছে 63.2% মানুষ মনে করছে যে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করেছে, আর 21.4% মানুষ মনে করছে খারাপ করেছে। আবার 14.5% মানুষ মনে করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে যেরকম ছিল এখনো সেরকমই আছে। এখন অন্তর্বর্তী এই যে সরকারের নিরাপদ তারা বোধ করেন কিনা সাধারণ মানুষ এই সরকারের অধীনে, এইটা নিয়ে যে তথ্যপাত্র এসছে সেখানে জরিপে দেখা গেছে 49.8%, অর্থাৎ 49.8% মানুষ মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপদ বোধ করছেন, এই সরকারের আন্ডারে তারা নিরাপদ বোধ করছেন। আবার প্রায় সমান সংখ্যক মানুষ 49.9% মানুষ এখনো মনে করেন যে আওয়ামী লীগ তারা নিরাপদ ছিলেন। এটা একটা বিস্ময়কর ব্যাপার যে তারা বলছেন 49.8 এবং 49.9 প্রায় সমান, বরং দেখা যায় যে আওয়ামী লীগ 1% এগিয়ে, যে তারা নিরাপদ ছিলেন এবং এই সরকারের আমলে। তবে কোন সরকারের আমলেই মানে বেশি নিরাপদ, মানে মোর দেন 40% নিরাপদ ছিলেন না, তারা বোধ করেননি, তারা নিরাপত্তা বোধ করেননি। অর্থাৎ ব্যর্থতা দুই সরকারেরই আছে এক হিসাবে, আবার সফলতা যতটুকু আছে সেটা দুই সরকারের সমান। তো যাই হোক, এই ছিল জরিপ। তবে জরিপ অনেক সময় কাছাকাছি হয়, অনেক সময় সত্য হয় না, আবার অনেক সময় রাজনৈতিক প্রভাবেও এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেকে জরিপ করেন। তবে বেশিরভাগ জরিপ, বিশেষ করে ইউরোপের দেশে, এগুলো খুব কাছাকাছি হয়। আমাদের দেশের জরিপ হয়তো কাছাকাছি নাও হতে পারে, কারণ বিভিন্নভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত থাকে অনেক সংস্থা, ব্যক্তি, প্রতিষ্ঠান। তো যাই হোক, আমরা ভয়েস অফ আমেরিকা তাদের জরিপটা দিলাম। এটা ভয়েস অফ আমেরিকা, তারা যেহেতু বাইরে থেকে কাজ করে, এটা মোটামুটি গ্রহণযোগ্য বলা যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।